প্যানিক অ্যাটাক ইট লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান হার্ট অ্যাটাক। এবারে তারা বলবেন যে কি করে বুঝবো, কারণ ওই মোমেন্টে মনে হয় এটা যার হয়েছে সেই জানে যে মনে হয় আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি আমার আই উইল লুজ কন্ট্রোল অ্যান্ড আই উইল ডাই। প্যানিক অ্যাটাকের যে সমস্যা একটা মানুষ ভুগছেন সেটা সে বুঝবেন কি করে? আপনার মনে হবে যে আমার হঠাৎ করে আউট অফ দ্য ব্লু প্রচণ্ড প্যালপিটেশন, অর্থাৎ বুক ধরফর করছে, এক্ষুনি যেন আমার হার্টটা বেরিয়ে চলে আসবে, প্রচণ্ড একটা শ্বাসকষ্ট এবং যেন গলাটাকেও চেপে দিচ্ছে, একটা চোকিং সেন্সেশন হয় এখানে, প্রচণ্ড হাইপার ভেন্টিলেট করা জোরে জোরে, মানে অর্থাৎ জোরে শ্বাস প্রশ্বাস ফেলা ঘন ঘন, এবং গলা শুকিয়ে আসা, হাত পাগুলো ঝিমঝিম বা নাম হয়ে যাওয়া, এবং খুব রেয়ার কেসে অজ্ঞানও হয়ে যায়, সিনকোপ হয়ে যায়। মেজরিটি কেসগুলো হয় আউট অফ দ্য ব্লু, অর্থাৎ কোনো কারণ ছাড়া হঠাৎ করে হয়তো রাস্তায় চলছি এরকম হলো। কিছু কিছু কেসে স্ট্রেস থাকে, যে কোনো একটা হয়তো পরীক্ষা আছে, অ্যাংজাইটি থেকে হচ্ছে, বা কেউ মারা গেছে, কোনো সাডেন লস হয়েছে, বিজনেস লস বা চাকরি গেছে, বা কোনো ব্রেকআপ, ম্যারেজ ইস্যুস, স্ট্রেস থাকতে পারে, নাও থাকতে পারে। এবারে তারা বলবেন যে কি করে বুঝবো, কারণ ওই মোমেন্টে মনে হয় এটা যার হয়েছে সেই জানে যে মনে হয় আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি আমার আই উইল লুজ কন্ট্রোল অ্যান্ড আই উইল ডাই। এটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব না, বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না, বাইরে থেকে সে নর্মাল লাগছে, একদম নর্মাল, বা তাকে দেখে কেউ বুঝতে পারবে কিছু একটা হচ্ছে, বাট ওর ভেতরে যেটা চলছে অতটা প্রপোর্শনে ওটা বাইরে এক্সপ্রেসড হয় না। তো ডেফিনেটলি হার্ট অ্যাটাক হচ্ছে কিনা সেটা কিন্তু আগে রুল আউট করা দরকার, বিকজ প্যানিক অ্যাটাক হলে আপনি মারা যাবেন না, বাট হার্ট অ্যাটাকে আপনার ক্ষতি হতে পারে। তো চেক করিয়ে নেবেন অবশ্যই হার্ট অ্যাটাক হচ্ছে কিনা নিয়ারেস্ট হসপিটালে গিয়ে। বাট এটা যদি রেগুলারলি হতে থাকে এবং সব টেস্ট নর্মাল আসছে, আপনি বুঝতে পারছেন, তখন অবশ্যই কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট, বা তার আগে ঘরে যেগুলো করবেন ওই মোমেন্টে নিজেকে শান্ত করতে হবে এবং বারবার শুধু এটা ভাবতে হবে যে আমার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, এটা 5 মিনিট পরে আই উইল বি ওকে, আমি মারা যাব না, আমার ভয়ের কিছু নেই। এবং নিজের ব্রিদিং প্যাটার্নটাকে কন্ট্রোল করতে হবে। প্যানিকের যে সমস্ত সিমটমগুলি হয় পুরোটাই হয় হাইপার ভেন্টিলেট করার জন্য, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়, এরকম করতে থাকে, তাকে ব্রিদিংটা কন্ট্রোল করতে হবে। নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে 5 সেকেন্ড হোল্ড করে মুখ দিয়ে মোমবাতি যেভাবে নেভায় ওইভাবে জোরে শ্বাসটা ছাড়বো। এইটা কয়েকবার করলে ব্রিদিং প্যাটার্নটা যেই নর্মাল হতে শুরু করে, অনেকটা সিমটম কমে যায়।